আলোচিত সমালোচিত নাসির হোসেন নিষিদ্ধ ছিলেন ১.৫ বছর। মুক্তি পাওয়ার পরদিনই রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলেন ঢাকা প্রিমিয়ার লিগে। মিরপুর স্টেডিয়ামে ফিরেই সব আলো কেড়ে নিলেন নাসির। প্রত্যাবর্তনে দারুণ বোলিং করে নেন ১ উইকেট, ব্যাটে ৯ রান। ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেননি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। সাবেক কোচ হাতুরু সিংহের সঙ্গে ছিল দূরত্ব। নির্বাচকদের কারণে জাতীয় দলে ক্যারিয়ার দীর্ঘ হয়নি, এমন অভিযোগ নাসিরের। বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার 2 বছর পর পর চেঞ্জ হয়। তো 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে 2 বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে। আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। ১.৫ বছর ক্রিকেট থেকে নির্বাসনে থাকলেও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় ছিলেন নাসির, যা ক্রিকেটীয় সত্তাকেও রাখে আড়ালে। সমালোচনা অবশ্য কখনোই গায়ে মাখেননি এই অলরাউন্ডার। এগুলা হচ্ছে ভুয়া কথা ভাই, তারকা মারকা বলে কিছু নাই ভাই। না খায় থাকলে কেউ আপনারা আইসা আমাকে বলবেন না যে ভাই খান, বুঝতে পারছেন না? তো এগুলা কোনো কিছুই না। আমি যেমন আছি ভালো আছি, আপনি আপনাদের মতোই মানুষ। তো আমারও লাইফ আছে, ফ্যামিলি আছে। বাংলাদেশের হয়ে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-20 খেলেছেন নাসির। লাল সবুজ জার্সিতে সবশেষ ম্যাচ খেলেন ২০১৮-তে। জাতীয় দলের ফেরার স্বপ্ন দেখেন এখনো। আমার মনে হয় যে যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনো অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে। আপনি পারফর্ম করলে কী বলবো, অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার, এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে। আপাতত ডিপিএলে মনোযোগ নাসিরের। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমেন্সে নজর কাড়তে চান নির্বাচকদের।